আর দাঁড়িয়ে করা যাবে না, করলে সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যুবরণ করতে পারে। দাঁড়িয়ে করলে ভয়ঙ্কর বিপদ, যেমন তিনি পড়ে যেতে পারেন এবং পড়ে গেলে মাথায় আঘাত হতে পারে এবং সেটাও জটিল আকার ধারণ করতে পারে। মুসলিমদের দাঁড়িয়ে করা উচিত নয়। চিকিৎসা বিজ্ঞানের মতে অন্য ধর্মাবলম্বীরাও বসে করলে থাকবেন বিপদমুক্ত, আর তেমনটাই বলেছেন আমাদের বিশেষজ্ঞ। আমাদের অনেকেরই প্রবণতা আছে দাঁড়িয়ে প্রস্রাব করবার। এটি শুধু ধর্মীয় না, সামাজিক এমনকি বিজ্ঞান ভিত্তিক ভাবে এটাকে উৎসাহিত করা হয় না। কেন হয় না সেটি প্রশ্ন আসে। এটা হলো অনেকগুলি ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। এক হলো যে প্রস্রাব করবার সময় প্রস্রাবটা ছিটকে ছিটকে চলে যায়, ফলে পরিবেশেরও দূষণ হয় এবং নিজের শরীরও নাপাক বা নোংরা হয়ে যেতে পারে। স্বাস্থ্যগত সমস্যার ভেতরে আছে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রথলির ইনফেকশন অধিকতর হয়, ফলে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে যদি আমরা ঠিকমতো চিকিৎসা না করতে পারি, আরো জটিল আকার ধারণ করবে, এমনকি সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যুবরণ করতে পারে। যদি না হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এটি একটি অ্যান্টিবায়োটিকের দরকার হতে পারে, সেক্ষেত্রেও তার এই অ্যান্টিবায়োটিক জনিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করবার সময় যিনি প্রস্রাব করছেন তিনি পড়ে যেতে পারেন এবং পড়ে গেলে মাথায় আঘাত হতে পারে এবং সেটাও জটিল আকার ধারণ করতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করলে মনে হয় যে কিছু প্রস্রাব প্রস্টেটের ভেতরে থেকে গেল, ফলে ওনার একটা ইনকমপ্লিট সেন্সেশন অফ দি ভয়েড, অর্থাৎ অসমাপ্ত একটি কাজের যেরকম অস্বস্তি, ওনার প্রস্রাব করবার সেই অস্বস্তি থেকে যাবে, ফলে উনি ঘন ঘন প্রস্রাব করতে যাবেন এবং এই ঘন ঘন প্রস্রাব তার মূত্রথলির ভেতর যতটুকু প্রস্রাব ছিল সেটা সমাপ্ত করবে না, সামাজিকভাবে বিড়ম্বনার সৃষ্টি হবেন এবং বারবার তাকে প্রস্রাব করতে হবে। এটি শুধু দিনে না, এটি রাত্রেবেলাও প্রযোজ্য, ফলে রাত্রেবেলা ওনার ঘুম ভেঙে যাবে এবং বারবার ওনাকে টয়লেটে যেতে হবে। আর প্রশ্ন থাকে যে পুরো প্রস্রাবটি কেন পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ ব্লাডার থেকে যাচ্ছে না। পুরুষের একটি অর্গান থাকে, তার নাম হলো প্রস্টেট। এটি পুরুষাঙ্গের পেছনে থাকে এবং রেকটামের সামনে থাকে। যখন বয়স বৃদ্ধি পায় তখন এই প্রস্টেটটা বড় হতে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত প্রস্টেট এই রেকটামের সামনে থেকে এটাকে চাপ দেয়, এরপর চাপটা পড়ে যায়, ফলে ইউরিনারি ব্লাডার এই যে অসমাপ্ত থাকে, একটা ইনকমপ্লিট সেন্সেশন অফ দি ভয়েড যেটা হয়, এটা ওনার থাকে একটা অস্বস্তি থেকে যায়। বসে প্রস্রাব করাটা একটা ভালো রিচুয়ালস। প্রথম কথা হচ্ছে যে প্রস্রাব এক জায়গাতে থাকে, ফলে পরিবেশের দূষণ কম হয়, এটা ছিটকে কাপড়ে আসার আশঙ্কা কম, ফলে নিজস্ব যে হাইজিন সেটি স্বাস্থ্যসম্মত হয়। আমরা ছোটবেলা থেকে ধর্মীয় গ্রন্থ পাঠ করে থাকি, তাতে আমাদের এই ধারণা জন্ম হয় যে এটা প্রস্রাবকে বসে করাটা হয়তো ধর্মীয়ভাবে এটাকে নির্দেশ দেওয়া আছে। এটি যেমন সত্য, ঠিক এরকম ভাবে বৈজ্ঞানিকভাবে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে এটি প্রমাণিত হলো যে দাঁড়িয়ে প্রস্রাব করাটা ক্ষতিকর এবং বসে প্রস্রাব করাটা অধিকতর স্বাস্থ্যসম্মত। আমরা প্রাচীন যুগে কিছু গুহাচিত্র দেখেছি, যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দুটো দেখেছি, সেটি হচ্ছে যে বসে প্রস্রাব করবার আর দাঁড়িয়ে প্রস্রাব করবার। বসে প্রস্রাব করবার সময় তাকে মনে হচ্ছে অনেক কমফোর্টেবল, তিনি অনেক স্বাভাবিক আছেন। দাঁড়িয়ে প্রস্রাব করবার সময় তাকে একটা অস্বস্তির মতো দেখা যাচ্ছে, স্বাভাবিক উনি নন। এই থেকে এই ধারণা করা যেতে পারে আদি মানুষ এই বিষয়টি বুঝতে পেরেছিল এবং তখন থেকেই তার এই অস্বস্তি এবং বসে প্রস্রাব করবার যে কমফোর্ট এটি উনি গুহাচিত্রে লিখেছিলেন। এটি একটি সম্পূর্ণই বদভ্যাস। বদভ্যাস তো আমরাই তৈরি করি এবং পরবর্তীতে বদভ্যাসের দাস হয়ে যায়। সুতরাং এই বদভ্যাসরা দূর করবার জন্য ছোটবেলা থেকে এর চর্চা করা উচিত। শিশুকে এই চর্চার জন্য তার অভিভাবক, তার পিতামাতা যেন নির্দেশ দেন এবং এটা নিশ্চিত করেন, তাহলে পরে পরবর্তীতে এই বদভ্যাস আর থাকবে না।